একদিন লক্ষণ কাঠ সংগ্রহ করতে জঙ্গলে গেলেন এবং সেই একই পথ ধরে যা গুহার দিকে গিয়েছিল, কিন্তু জমিদার সাহেব গোপনে তাকে অনুসরণ করলো। আজকেও আমি এই পথেই যাব। আমাকে রাজাকে ধন্যবাদ জানাতে হবে। তাহলে এইটাই পথ? তুই তাহলে এই রাস্তা দিয়ে গেছিলি? এখন আমি তোরে অনুসরণ করবো, দেখবো কি হইতাছে। ওই গুহাটা নিশ্চয় অল্প দূরেই। গুহাটা কোথায়? আমি দেখতে তো পাইতাছি না, মনে হইতাছে সবকিছু রহস্যে ঘেরা। ওই তো ওই তো ওই যে আমার গুহা, ঠিক ঠিক সেই জায়গা যেখানে আমার ভাগ্য বদলে গিয়েছিল। তাইলে সে এখানে আসছিল, এখন আমিও আসবো, আর আমি যত সোনা খুঁজে পাবো সবই হইব আমার। হে ঈশ্বর, আমাকে সেই রাজার সাথে আরেকবার দেখা করিয়ে দাও। এখন এটা তোমার ঈশ্বর নয়, এখন আমার বুদ্ধি কথা বলবে। আমি চুপচাপ দেখুম তুই কি করস। রাজাজি, আপনি কি শুনছেন? আমি আবার ফিরে এসেছি। কার সাথে কথা কইতাছে? ভিতরে কি কেউ আছে নাকি? আপনি কে? আমি লক্ষণ। আমি রাজাজির সাথে দেখা করতে চাই। এই আওয়াজটা কোথা থেকে আইলো? সত্যি ভিতরে কেউ আছে? ভেতরে আসুন, মহারাজ আপনার জন্য অপেক্ষা করছেন। তাই নাকি? এই লোকেরা তো এটা আগেই জানে। এটা নিশ্চয় কোনো বড় গোপন রহস্য। আমি রাজাজির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। উনি আমার জীবনে আলো এনেছেন। এখন আমি যথেষ্ট দেখছি, এইবার আমার পালা। জমিদার ধীরে ধীরে গুহার দিকে এগিয়ে গেল। সে যেইমাত্র ভেতরে ঢুকতে শুরু করলো, একটি উজ্জ্বল ঝলকানি দেখা গেল এবং চারদিকে অন্ধকার নেমে এলো। দাঁড়াও দাঁড়াও, তুমি কে? আমি জমিদার, আমিও রাজার সঙ্গে দেখা করতে চাই। তোমার গা থেকে লোভের গন্ধ আসছে। রাজা এমন লোকদের সঙ্গে দেখা করেন না। আমি জানি লক্ষণ, কিভাবে এই সব কিছু পাইছো। তার সততাই তাকে এই পুরস্কার এনে দিয়েছে, আর তুমি পেয়েছো তোমার লোভের শাস্তি। এই লোভেই তোমাকে একদিন অনেক দূর অন্ধকারে ঠেলে দেবে। না না, সে যা পাইছে আমিও তাই চাই। তুমি গরিবদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছো। এই জায়গা তোমার জন্য নয়। রাজার আদেশে তোমাকে বন্দি করা হচ্ছে। না মহারাজ, এইটা অবিচার। তোমার শাস্তি তোমার কৃতকর্মের দ্বারাই নির্ধারিত হবে। সৈন্যরা জমিদারকে ধরে অন্ধকারের দিকে নিয়ে গেল এবং গুহাটি আবার শান্ত হয়ে গেল। রাজাজি, আপনি সুবিচার করেছেন। এই লোকটা অন্যের সম্পদ চুরি করেছে, আর তুমি অন্যের জন্য কঠোর পরিশ্রম করো। যাও লক্ষণ, এখন থেকে তুমি জীবনে সর্বদা নিরাপদ থাকবে। ধন্যবাদ রাজাজি, আমি আপনার বিশ্বাস কখনোই ভাঙব না। লক্ষণ গুহা থেকে বেরিয়ে এলো। তার মুখে ছিল তৃপ্তির ছাপ, কিন্তু একই সাথে তার মনে ছিল একটি প্রশ্ন। এই গোপন কথাটি কি তবে সবার ভিড়ে হারিয়ে যাবে, নাকি শুধু সরল হৃদয়ের মানুষদের কাছেই তার সত্যিকারের আশ্রয় খুঁজে পাবে? লক্ষণে সবকিছুই ছিল, তবুও তিনি সাধাসিধে জীবনযাপন করতেন। সব হিসাব আজ পরিষ্কার। জমিদারের লোভেই তার পতন ডেকে এনেছে, আর আমার সততাই আজ আমার শক্তি। আজ তুমি তাড়াতাড়ি ফিরেছো, সব ঠিক আছে তো? সব ঠিক আছে শর্মিলা, এখন আর কোনো ভয় নেই। রাজা সবকিছু দেখেছেন এবং বিচার করেছেন। বাবা, জমিদার এখন কোথায় গেছে? এমন লোকদের যেখানে যাওয়া উচিত বাবা, সে ওখানে গেছে। এখন তুমি কি করার পরিকল্পনা করছো? এখন আমি গ্রামে একটা ছোট্ট ব্যবসা শুরু করব। আমি একটা কাঠ ও কয়লার গুদাম খুলে গ্রামবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। পরদিন লক্ষণ একটা ছোট দোকান ভাড়া নিল। সে জঙ্গল থেকে কিছু কাঠ এনে সেখানে বিক্রি করতে শুরু করলো। লোকেরা জিনিসগুলো ভালো পেল এবং লক্ষণ তার কঠোর পরিশ্রমের জন্য সম্মান পেতে শুরু করলো। লক্ষণ, তোমার জিনিসপত্র চমৎকার। এখন আর আমাকে বাইরে যাইতে হয় না, আর তুমি ন্যায্য দামও দাও। তুমি মন প্রাণ দিয়া ব্যবসা করো। আমরা সবার ভাই। যখন আমরা ক্ষুধার্ত ছিলাম তখনও গ্রামের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল। এখন যদি আমরা কিছু করতে পারি, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। গ্রামের মানুষ এখন লক্ষণকে সম্মানের চোখে দেখে। তিনি একসময় ছিলেন একেবারে নিচে, এখন শীর্ষে। তুমি সত্যিই সবকিছুর খেয়াল রেখেছো লক্ষণ। আমি তোমার জন্য খুব খুশি। না শর্মিলা, ঈশ্বর আমাদের উপর ভরসা করেছিলেন, আর আমরা সেই ভরসা রক্ষা করেছি।
শর্মিলা, বাইরে কেউ আছে, দেখো তো কে। এই মুহূর্তে কে হতে পারে? হ্যাঁ, কে বলছেন ভাই? তুমি লক্ষণ? হ্যাঁ বলো। আমি রাজার দূত। তিনি তোমার জন্য একটা বার্তা পাঠিয়েছেন। রাজার বার্তাটি আমার জন্য? হ্যাঁ, তিনি তোমাকে ডেকেছেন। উনি তোমার সাথে জরুরি কিছু আলোচনা করবেন। উনি তোমাকে কেন ডাকছেন? কি আলোচনা করবেন? সবকিছু ঠিক আছে তো? আমাকে এইমাত্র বলা হয়েছে লক্ষণকে এক্ষুনি নিয়ে আসতে। ঠিক আছে, আমি সকালে রওনা দেব। না, তুমি এখনই চলো। আমি তোমার সাথে আছি। রাস্তাটা নিরাপদ। ঠিক আছে, বাচ্চাদের খেয়াল রেখো শর্মিলা। বাবা, দয়া করে তাড়াতাড়ি ফিরে এসো।